হ্যালো সকলকে, আমি স্মৃতি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। দিনটা ছিল সোমবার আর আজকে শ্রাবণের প্রথম সোমবার। আমায় জানিও যে কে কে পুজো করলে আর শ্রাবণের কে প্রত্যেকটা সোমবার পালন করো। আমি প্রত্যেকটা সোমবারই পালন করি। আগের বছর প্রেগনেন্সিতে সেরকমভাবে তেমন কিছুই হয়নি, তবে শ্রাবণের সোমবারগুলোতে এমনিতে মন্দির গেলেই আমার একটু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর আমার এই চুড়ি বা চূড়া যেগুলো হয় এগুলো পরতে খুব বেশি ভালো লাগে। তাই এইগুলোর জন্য আমি অপেক্ষা করি যে কখন কি ওকেশন আসবে, তাহলে আমি পরতে পারবো। এখানে গিয়েছিলাম মন্দিরে পুজো করতে। তো পুজো করা আমার হয়ে গেল, আর আমি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমি চুড়ি পরেছি। ওটা মামুনের ফোনটা। চুড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর যেখানে শ্রাবণ মাসের সোমবার, তাই পুজো দেওয়া হয়ে গেল। এখন ওকে ঘুম পাড়াবো, তারপর উঠিয়ে ওকে খাওয়াবো। প্রচণ্ড ঘুম পেয়েছে। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পরে ভিডিওটা কন্টিনিউ করছি। হ্যাঁ, খাওয়াতে হবে। এখন খাবো ডালিয়া। যেহেতু আমি শ্রাবণ মাসের সোমবারগুলো আগে যখন করতাম তখন আমি নির্জলা করতাম, একটুখানি ফল খেতাম। তারপরে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, কে কে করলে আমাকে জানিও। আর এখন আমি খাবো ডালিয়া, কারণ এখনও পর্যন্ত এগুলোও তুলিনি। কারণ এসে পরে বাবুকে আগে ঘুম পাড়ালাম, দুধ খাওয়ালাম, ঘুম পাড়ালাম, কারণ ওর খুব ঘুম পেয়ে গিয়েছিল। বাবা ঘুম পাড়িয়েই দিয়েছিল, কিন্তু তাও ভালোভাবে ঘুমোয়নি বাবার কাছে। ডালিয়া খাবো। আমি বিয়ের আগেও শ্রাবণ মাসের সোমবারগুলো প্রত্যেকটা সোমবারে আমি মানে ফল মিষ্টি এইসব খেয়ে থাকতাম, ভাত রুটি কিছু খেতাম না। কিন্তু এখন যেহেতু বাবু হওয়ার পর পারবো না, সেই কারণ ডালিয়া কিনোয়া এইসব খেয়ে থাকবো। চলো ভিডিওটা দেখতে থাকো। প্রায় 1টা বাজলো, আমি এখনো কিছু খাইনি, আমি খাবার খাই। আর এখন চলছে ওর লাঞ্চ টাইম। দুপুর 3টে বেজে গেল, কারণ আজকে ঘুমিয়ে গিয়েছিল তাই। আর ওকে খাওয়ানো আর একটা যুদ্ধ করা দুটোর মধ্যেই সমান। ও কিছুতেই খাবে না, 2 থেকে 3 বার ভালোভাবে মুখে নেবে, তারপর ওকে দেওয়ার জন্য যুদ্ধ চলে। তারপর ওর ঠাকুমা বলছিল আমি ওকে খাওয়াচ্ছি, কিন্তু ওকে খাওয়াতে পারলে তো ও কিছুতেই খাবে না। তার বদলে ও কেঁদে দেবে, জানে কাঁদলেই আমি সবাই তুলে নেবে, সেজন্য ও কিছুতেই ওকে খাওয়ানো যাবে না। আর এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলা যাবার জন্য। এখানে একটুখানি আয়নাতে দেখছিলাম ওর পাপা বের করছিল গাড়ি, আর বৃষ্টিও পড়ছিল সাথে। তো এখন আমরা যাচ্ছি মিশন মেলা, কারণ কালকে হয়নি, তাই দেখা যাক আজকে কেমন ভিড় থাকে। ওই জন্য আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। হর্ন কেন দিচ্ছ? দেখা যাক কত তাড়াতাড়ি হয়। আর এই যে ডোডো ডোডো, আমরা আজকে কোথায় যাচ্ছি? আজকে মিশন মেলা, বুঝছো? আজকে যেভাবেই হোক মেলা দেখতে হবে। ও বাবা, ওই দিক থেকে একটু ধরো ফোনটা। তাই আমার এই লিপস্টিকটা আমি 3টে লিপস্টিক মিলে বানিয়েছি। কেমন লাগছে জানিও তো। এই যে আমরা গাড়িতে অপেক্ষা করছি। আর এই যে দেখো কি করছে, একটু গাড়িতে শান্তিতে বসে না। পুজো টুজো করে আসার পর শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল, যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম। না খেয়ে থাকতে এখন বেবি হয়ে যাবার পর একদমই পারি না। আগে তাও নির্জলা উপোস করতাম, কিন্তু এখন একদমই পারি না। সেই কারণে এই যে দেখছি, তোমার নিয়ে কথা কিছু বলিনি, হ্যাঁ, তাই পাত্তা দিল না। যাই হোক, চলো। কালকে তো মেলা গিয়েছিলাম, ঢুকেই বেরিয়ে পড়েছিলাম, কারণ এত পরিমাণে ভিড় ছিল। আমরা দুজন থাকলে তবুও হয়তো যেতাম, কিন্তু এত ভিড়ে নিয়ে যাওয়া ওর অ্যাকচুয়ালি কষ্ট হতো। সেই জন্য আমরা রিস্ক নিইনি, সেই জন্য ঢুকেই বেরিয়ে পড়েছিলাম। এখানে মাঝ রাস্তায় আমরা এখন দাঁড়িয়েছি।
জানো, এরকম ওয়েদার থাকলে না আমার মনটা এমনিতেই খুশি হয়ে যায়। সত্যি বলতে বর্ষাকালটা না আমার খুব ভালো লাগে। হয়তো আমার এই ভয়েসটা শোনার পর অনেকে ভাববে যে বর্ষাকাল এটাও কারোর ভালো লাগে, কিন্তু সত্যি আমার বৃষ্টি এতটাই ভালো লাগে। তাই বৃষ্টি যখনই পড়ে না আমার মনটা এমনিতে মানে মন খারাপ থাকলেও মন খুশি হয়ে যায়। যাই হোক, মেলা গিয়ে পরে প্রচুর অতটা ভিড় ছিল না আগের দিনের মতো। তো এখন যাচ্ছিলাম রথের দড়ি টানতে, যেহেতু ডোডো রানীগঞ্জে না সেরকমভাবে রথের দড়ি টানতে পারিনি। আমাদের রানীগঞ্জের রথটা অনেকটা ভিতরে থাকে, তাই এখানে রথের দড়ি টেনে বাবা জগন্নাথ দেবকে প্রণাম করে, আর এখানে না কীর্তন হচ্ছিল, তাই আমরা একটুখানি প্রণাম করে পরে না ডোডোকে খাওয়াতে গিয়েছিলাম। এখানে এত সুন্দর সুন্দর গোপালের জামা, ছোট ছোট গোপাল, বড় বড় গোপাল পাওয়া যাচ্ছে না, মানে দেখেই আমার মনে হচ্ছে যে তুলে নিয়ে আমি বাড়ি চলে যাই। এত পুচ্চু পুচ্চু লাগছে, মনে হচ্ছে আমার একটা গোপালের সাথে আরও একটা গোপাল। যাই হোক, এখানে দুটো সিংহাসন নিয়েছিলাম আর দুটো গোপালের জামা নিয়েছিলাম, মুকুট নিয়েছিলাম, কি সুন্দর। আর এখানে বসে বসে ডোডোকে খাইয়েও নিচ্ছিলাম, কারণ ওর খুব খিদে পেয়ে গিয়েছিল। আর এই দাদুটাকে দেখে না ভয় পাইনি, কিন্তু ওর অবাক লাগছিল, ও ভাবছে এটা কি।